বোনকে বলছে, বোন বলো তুমি আমাকে এমন কি বলতে চাচ্ছ, বলো রে বোন। বলে ভাই আমার রাসূল পাক বলেছে কি, যখন তোমাদের কাছে বিপদ আসবে, দুনিয়ার বুকে কারো কাছে বিপদ আসবে, তখন তোমরা দান করবে, খয়রাত করবে, সাদকা করবে। ও ভাই কিন্তু আমরা এখন দান করব তো কি করব বলো? আমাদের খেমাতে আজ 3 দিন হলো পানি পর্যন্ত নাই, আমরা পানি পর্যন্ত খেতে পারি না, আমাদের বাচ্চা বাচ্চা শুকিয়ে আছে রে ভাই। ভাই হুসাইন আমি তোমায় একটা কথা বলতে চাই। হুসাইন বলেছিলেন বোন রে তবে তুমি কি বলতে চাও একবার বলো। বলেছেন ভাই আমি জানি আমাদের খিমাতে কিছু নাই দান সাদকা করার, তাই আমার মন জেগেছে, আমার মনটা ভেবেছে আমি আমার 2টা কলিজার টুকরা আনার মুহাম্মদকে আমি কারবালায় সাদকা করে দিতে চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও ভাই তুমি না বলবে না? বেরাদার কথাটা শুনে যেন ইমাম হোসেনের কলিজা কাঁপতে লাগলো। ইমাম হোসেন বলেছেন বোন না রে না না, আমি তোমায় ইজাজত দিতে পারি না। এরা আপনার মেহমান রূপে এসেছিল, এরা ভেবেছিল মামুর সাথে যাব, কিছু ভালো মন্দ খেতে পাবো, আপনার ঘুরবো, তাফরি করব। কিন্তু বোন আজ থেকে কয়েকদিন হয়ে গেল, আজ 3 দিন ধরে আমরা তাকে খেতেও দিতে পারছি না। এ বোন যাইলাম না, বোন না, আমি তাদেরকে সেখানে পাঠাবো না, আমি তাদেরকে ইজাজত দেব না। মা কাকুতি মিনতি করতেছে রে ভাই, বেরাদার কাকুতি মিনতি করে যায়। হঠাৎ করে হয়েছেন কি, বাচ্চা 2টা শুনে ফেলছে আমার মা আবদার করছে মামুর কাছে। ছোট ছোট বাচ্চা 8 বছর 10 বছর বয়স ছিল। বাচ্চা 2টা দুজন 2টা তলোয়ার হাতে নিয়ে মামুর কাছে চলে এসেছে। বেরাদারেরা যে তুষের খোদার শের ছিল, আওলাদে রাসূল ছিল, মামুর কাছে এসে বলেছেন মামু দেখো না আমরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছি। মামু এটা ভাবো না আমরা 3 দিন ধরে পিপাসায় ক্লান্ত আছি। মামু গো আপনি আমাদের একবার শুধু ইজাজত দেন। মামু খোদার কসম আপনাকে আর কারবালা যেতে হবে না, আমরা দুবাই 22,000কে জাহান্নামে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ ভাই, ইমাম হোসেনের একটাই কথা, না না আমি আপনার ইজাজত দেব না, আমি যেতে দেব না, পাঠাবো না। বাবাজি বন্ধুগণ ফাতেমা বারবার আবদার করতেছি, তারপরও মানে না, তারপরও কথা শুনে না। এমনি সময় হলো কি, আপনার ফাতেমার বেটি হযরতে যায়েনব যখন বারবার বলার পরও শুনে না, আপনার ফাতেমার বেটি যায়েনব তখন বলেছিলেন ভাই আজ তুমি ইজাজত দিচ্ছ না রে, বল যখন হাসরের ময়দান হবে সেখানে আমার নানা মুস্তাফা থাকবে, সেখানে আমার নানা থাকবে, আমার আব্বা আলী শেরে খোদা থাকবে, আরো বয়স্কারও লোকেরা থাকবে, এবং কি সেখানে আমার মা ফাতেমাও থাকবে। আমার মা ফাতেমা বলবে বেটি বল, বেটি বল তুই আমার বেটা হুসাইনের জন্য কারবালায় কি করেছিস?
ভাই হুসাইন রে, আমি সেই দিন কিছু বলতে পারবো না। আমি সেই দিন আমার মুখ আপনার চালাতে পারবো না। আমি নানার সামনে শর্মিন্দা হয়ে যাব। আমি নানার সামনে। একটা সময় আছে, বুঝলেন? আপনাদের সেই না এরকম ডিস্টার্ব করলে কি জলসা হবে না আপনাদের কিছু হবে, বুঝেন? আরে আমি দাঁড়াবো তখন আপনি আসেন না। দুরূদ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আপনারা খারাপ মনে করতে পারেন, কথা হলো কি দেখেন, এবার আমি যে সুর নিয়ে আপনার, সেটা আমার ক্ষেত্রে শুধু বলছি না, যেই সুর আপনার দিচ্ছিলাম দ্বিতীয়বার ওই সুর আনবো, আসবে না, বুঝলেন কিনা? সব সময় একই আসে না, এই জন্য একটা সিস্টেম আছে দেওয়ার, রাগ করবেন না। যাই হোক, নামটা কি বলছিলেন? নারুল আলী 1000। নারে তাকবীর, আল্লাহু আকবার। একটু জোরে বলুন, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস। নারুল হক জিন্দাবাদ। 1000 টাকার দাতা জিন্দাবাদ। কয় নম্বর হলো? কয়? 12 হয়নি, 11 হয়েছে। 11 শরীফের নামে চেয়েছিলাম, 11 হয়েছে নাকি? তো আমরা কিন্তু 12 ওয়ালা, হ্যাঁ না? 10 দাম 12 ওয়ালা। ছোট্ট ভাই আরো 200 টাকা দেয়, আল্লাহ এনারও দানকে কবুল করো। আমরা 12 ওয়ালা নাকি? জি। কেন? যে আমরা রাসূলুল্লাহর 12 রবিউল আউয়াল মানাই। জি জি, বেশক। আপনি আমি যে রাসূলুল্লাহর জশ্ন মানাই, একজনকে আমি 12 নম্বরে দেখতে চাই যে আমি জশ্ন মানাই। এটা শুধু দেখব, যদি হন যে আমি রাসূলের প্রেমিক, আমি জশ্ন মানাই, রাসূলুল্লাহর মিলাদ মানাই, রাসূলুল্লাহর সুন্নত মানি, রাসূলুল্লাহর জন্মদিবস পালন করি, যদি করেন, একজনকে আর দেখছি। ব্রাদার কে আছেন? একটা লোক শুধু রাসূলের আশিক, রাসূলের প্রেমিক। আপনার কবি বলছে, শুনছি সবার মুখেতে, আসবে নবী দুনিয়াতে। শুনছি সবার মুখেতে, আসবে নবী দুনিয়াতে। শুনছি সবার মুখেতে, আসবে নবী দুনিয়াতে। গুনাহগার উম্মতের মায়ায়, গুনাহগার উম্মতের মায়ায়, গুনাহগার উম্মতের মায়ায়। নবীকে ভালোবেসে জান্নাতে যাবে তাসে, নবীকে ভালোবাসে জান্নাতে যাবে হেসে। যদি সে কালেমা পড়ে নেয়, যদি সে কালেমা পড়ে নেয়। শুনছি সবার মুখেতে, আসবে নবী দুনিয়াতে। শুনছি সবার মুখেতে, আসবে নবী দুনিয়াতে। গুনাহগার উম্মতের মায়ায়, নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে। নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে। যদি সে কালিমা পড়ে নাই 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 নাই। কাকুর সাবধান হোসেন, নারে তাকবীর, নারে রিসালাহ, ইয়া রাসূলুল্লাহ। সাবধান হোসেন জিন্দাবাদ। 1000 টাকার দাতা।
সুবহানাল্লাহ 12 নম্বরে দান করেছি বেরাদার। তবে যেহেতু 12 হয়ে গেছি বেরাদার, একটা শুধু আর নেব, কেন বেজরাটা হয়ে গেলে আমি আপনার দোয়াটা করে দেব। 13 নম্বরে একজন দিয়ে দেন, কেন খোদার ঘরের জন্য আপনি দেবেন। আল্লাহ এক, এই জন্য একটা যেন বেশি হয়ে থাকে বেরাদার। বেরাদার আপনার 13 নম্বরে একজনকে দেখতে চাই। এই যে দেখেন 13 নম্বরে আরো দুটো আপনার দিন। সুবহানাল্লাহ। এই 13 নম্বরে আপনার আমার একজন মা নগদ আপনার 1020 টাকা করেছেন দান। আল্লাহ আপনার তার দানকে কবুল করো। ভাই যেহেতু 13টা হয়ে গেছে, জড়াটা হয়ে যাওয়াটাই ভালো নাকি? আরেকটা দিয়ে দেন। হ্যাঁ, আরেকটা দিয়ে দেন বাস। তারপর আমি জীবনী ইনশাআল্লাহ আপনাদের শোনাবো। ইমাম হোসেনের কাছে আপনার ডাইরেক্ট চলে যাব। ইমাম হোসেন কিভাবে শহীদ হলেন বারাদার, তার ঘটনা ইনশাআল্লাহ শোনাবো। দোস্ত একবার আরো জোরে সোরে হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। যদি ঘুম লাগেনি তাহলে একবার বলুন সুবহানাল্লাহ। শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে, গুনাহগার উম্মতের মায়ায় নবীকে ভালোবেসে জান্নাতে যাবে গেছে। নবীকে ভালোবেসে জান্নাতে যাবে গেছে, যদি সে কালেমা পড়ে নাই 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 না। কাকর আরে পাথর মোর নবীকে এত ভালোবাসি তো বৃক্ষ। 600 টাকা লিখতে বলছি আপনাদের, 1100 টাকা, 500 টাকা নগদ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। একজন মা আমার দান করেছে, আল্লাহ এনার দানকে কবুল করো। জোরে বলুন আরেকবার সুবহানাল্লাহ। কাকর আরে পাথর মোর নবীকে এত ভালোবাসি তো বৃক্ষ। একই দৃশ্য মোর নবীর কথা শুনে হাঁটিত, বলছে আকাশের চাঁদ আমার নবী মুহাম্মদ, বলছে আকাশের চাঁদ আমার নবী মুহাম্মদ। এ নবীর জোড়া লাগি হয়, আছে যত পায়ম্বার ইনি সবার সরদার, আছে যত পায়ম্বার ইনি সবার সরদার। যে দেখে সে জান্নাতে যায়, যে দেখে সে জান্নাতে যায়। শুনছি সবার মুখেতে আসবেন নবী দুনিয়াতে, শুনছি সবার মুখেতে আসবেন নবী দুনিয়াতে। গুনাহগার উম্মতের মায়ায় নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে, যদি সে কালিমা পড়ে না। সুবহানাল্লাহ। কটা হয়েছে ভাই? 14টা। হযরত বলেছে 14টা হয়ে গেছে, এখানে একজন মা দিয়ে গেল 14। বারাদার যেহেতু 14টা হয়েছে 15টা হবে। কেন যে আপনি আমি যে কোনো আপনার 15টা কিন্তু মানুষের মুখে বেশি বার হয়, তাই কি না? 15 নম্বরে একটা দিয়ে দিন, আমি আপনার জীবনীটা নিয়ে যাচ্ছি। মা খালাদেরকেও বলবো, মা একটা লক্ষ্মীর ভান্ডার তো দিবেন, বেশি তো দেবেন না। মা আসুন আমি জীবনী নিয়ে যাচ্ছি, কবি জীবনীর দিকে যাচ্ছি। আপনার ইমাম হুসাইনের কাছে তার বোন আবদার করতেছে। কি করছে? বারবার কাকুতি মিনতি করছেন আর বলছেন, ভাই আমি তোমায় একটা কথা বলি রে, যদি হাসরের ময়দান হবে একবার বলো আমি কেমন করে আমার মুখটা দেখাবো। আমি আপনার সেদিন মা যদি জিজ্ঞেস করে, বেটি রে তুই বল তুই এমন আমার বেটার জন্য কি করেছিস, একবার বল। এ বেটি আমার বেটার জন্য তুমি কারবালার ময়দানে কি করেছিলে বল।
ভাই সেদিন আমি আপনার বলতে পারবো না। মুসলমান ফাতেমা বলেছিলেন ভাই আমি তাই বলতে চাই আমার আনার মুহাম্মদকে কারবালাতে শহীদ করিয়ে দেব। আবার আনার মুহাম্মদ কারবালায় শহীদ হয়ে যাবে। আর সেই দিন আমার মা ফাতেমা যদি জিজ্ঞেস করে বেটি কি করেছিলে বল, আমি সেই দিন বলবো ভগবান আমি সেই দিন তোমার হুসাইনের মুহাব্বতে আমার দুই কলিজার টুকরাকে কাটিয়ে দিয়েছিলাম। আমি সেই দিন আমার দুই কলিজার টুকরাকে আমি কারবালায় পাঠিয়ে দিয়েছিলাম। আমি আপনার তাদেরকে জালিমদের সাথে পাঠিয়ে দিয়েছিলাম, শহীদ করিয়ে দিয়েছি মা। আমিও একজন শহীদের মা। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই আপনারে বলতে নাই, তারপর হুসাইনে ইজাজত দিচ্ছেন না মুসলমান ভাই। এবার আদার যখন ইজাজত দেয় না, তারপর হলো কি শেষে আপনার ফাতেমা দেখছে আমার ভাই তো আমাকে কোনো মতে ইজাজত দেয় না। আপনার ভাইকে বলছে বাইরে আমি তোমাকে ফাতেমার চাদরের ওয়াস্তা দিচ্ছি, আমি আমার মায়ের ওয়াস্তা দিয়ে বলছি ভাই তুই আপনার ইজাজত দে, আমার দুই কলিজার টুকরাকে যেতে দে। ভাই যখন শেষ পর্যন্ত মায়ের আপনার বেলাদার ওয়াদা দিল, মায়ের চাদরের ওয়াস্তা দিল, বেলাদার বাধ্য হয়ে মজবুর হয়ে শেষ পর্যন্ত ইজাজত দিয়েছিল। ইজাজতটা পেতে নাই, সঙ্গে সঙ্গে দৌড়াতে দৌড়াতে খিমাতে যায়। খিমার মধ্যে যাওয়ার পরে কি করেছিলেন মুসলমান ভাই, দুটি ছেলেকে সুন্দর করে সাজায়, দুটি ছেলের মাথায় পাগড়ি বেঁধে দেয়। আনার মুহাম্মদকে সুন্দর করে সাজাচ্ছিল, আতর লাগিয়ে দিচ্ছিল, সেন খুশবু লাগিয়ে দিচ্ছিল। যখন আপনার সুন্দর করে সাজাচ্ছিল, ওদিক থেকে হুসাইনের বিবিগণেরা বলছিল জয়নাব এ জয়নাব বলো তুমি তোমার বেটা দুটাকে কেন এমন ভাবে সাজাচ্ছ, এদেরকে সাজাচ্ছ কেন, কিসের সাজগুজ করতেছ একবার বলো। জয়নাব সেদিন বলেছিলেন ভাবিরা আমি আমার আনার মুহাম্মদকে জান্নাতের দুলহা সাজাচ্ছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি সাজাচ্ছে? জান্নাতের দুলহা সাজাচ্ছে। বেরাদার এই সুন্দর করে সাজায়, সাজার পরে আবার কি করছেন, দুটি বাচ্চাকে রওনা করছেন। এই দুটি বাচ্চা চলতেছে, মা আবার ডাকছে আর বলতেছে লাল হে বেটা আন, হে বেটা মুহাম্মদ আমাকে মাফ করে দিস বেটা, আমাকে ক্ষমা করে দিস। আমি মা হয়ে তোদের জালেমদের কাছে পাঠালাম, আমি মা হয়ে তোদেরকে আমি সেখানে বাধ্য হয়ে পাঠিয়েছি। লাল আমার, আর আমার যে কোনো উপায় নাই, আমাকে যে শহীদের মা হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই দু বেটা আবার যায়, এমন লাগতেছে মনে হয় আকাশের চাঁদ নেমে এসেছে। জোরে বলো। আবার মা জাইনাব আপনার ডাকছে আর বলতেছে বেটারে একবার আমার দিকে তাকা, আমি তোমার মা, একটু জন্মের মতো একটু শেষবারের মতন দেখতে চাই।
তোমাদের দুবাইয়ের সৌন্দর্য চেহারা দেখতে চাই। বেরাদার আবার দুটি বাচ্চা যেন বেরাদার মায়ের দিকে তাকায়, মা বাচ্চার দিকে তাকায়। হে মুসলমান ভাই, কে ছিলেন এর আগে, কত সবর করেছিলেন তারা, একটু দেখুন না। হে মুসলমান, আপনার বলছেন লাল আমাকে মাফ করে দিস, ক্ষমা করে দিস। আবার জয়নব বলছেন লাল যা বেটা যা, দেরি করিও না। কেন, যদি তোমরা দাঁড়িয়ে থাকো তোমাদের চেহারা দেখে আবার আমার ভাই হুসাইন তোদের বাধা দিয়ে দিতে পারে রে। যারে আমার লাল যা, চলে যা, তাড়াতাড়ি চলে যা। তবে বেটা শোনো, আমি তোদেরকে একটা কথা বলছি রে বেটা, আমি মা হয়ে আমি তোদেরকে পানি পান করাতে পারিনি, তবে ওয়াদা করছি নানার কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করাবো। আমি নানার কাছ থেকে বেটা তোদের হাউজে কাউসারের পানি পান করাবো মুসলমান। এ বলে তারা দুজন আপনার যেন হয়ে গেল রাওয়ানা, চললেন মুসলমান। আওনার মোহাম্মদকে যখন যায় আমরা বিন সাদ দেখতে পাই, এবার হোসাইন তো ছোট ছোট দুটি বাচ্চাকে পাঠিয়েছে আপনার, তার কাছে কি যুদ্ধ শেষ হয়ে গেছে হে মুসলমান। তবে আমরা বিন সাদ আপনার সীমার এরা কি করেছিল, এই শেরে খোদার শের দুটাকে বেরাদার লোভ দিয়েছিল। লোভ কি লোভ দিয়েছিল, বলেছিল এ আনে মোহাম্মদ শোনো, তোমরা ছোট ছোট বাচ্চা, আজ 3 দিন হয়ে গেল তোদেরকে পানি দিতে পারলো না, তোদেরকে খেতে দিতে পারেনি, তোদেরকে এক বুন পানিও দেয়নি। তোমরা এক কাজ করো, তোমার মামুজানকে ভুলে গিয়ে, মাকে ভুলে গিয়ে তোমরা আমাদের কাছে চলে আসো। বড় হবে তোদেরকে গভর্নরি পদ দেব, তোদেরকে অনেক টাকা পয়সা দেব, তোদেরকে পানি দেব, তোদেরকে খেতে দিব, তোদেরকে আমরা আপনার কোনো অভাব দেব না। তোমরা চলে আসো, চলে আসো আমাদের দলে। হে মুসলমান, এরা কে ছিল? আওলাদে রাসূল ছিল, নবী বাগের ফুল, শেরে খোদার শের। দুটি কচি ফুল বলেছিল আমরা বিন সাদ, এটা ভাবিস না আমরা পানির জন্য এসেছি, এটা ভাবিস না আমরা খাবারের জন্য এসেছি, আমরা তো দুভাই এসেছি যুদ্ধ করার জন্য। যুদ্ধ রে, আমরা পানির জন্য আসিনি, পানি তো আমার দয়ার নবী মুস্তাফা আমাদের জন্য রেডি করে রেখেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার আমাদের বাচ্চা হলে ছুটে যেত, কিন্তু কোরা কে ছিল? মুসলমান। এরা যুদ্ধ করতে চায়, আমরা বিন সাদ যুদ্ধ পাঠাই, কিন্তু কোন যুদ্ধ আসে না। কেন আসে না? যত ছোট ছোট বাচ্চার সাথে আমরা যাব, এটা হতে পারে না। আমরা অত বড় যোদ্ধা বাচ্চাদের সাথে যাব না। আরো কাউকে বলে কেউ আসতে চায় না। শেষ পর্যন্ত যখন কেউ আসছিল না, আওনার মোহাম্মদ দুই বাচ্চা যেন 22,000 সৈন্যর মাঝখানে ঢুকে গিয়েছে। জোরে বলো। সে জায়গায় গিয়ে দুটি বাচ্চা মুসলমান তলোয়ার চালাচ্ছিল, ছুরি চালাচ্ছিল, কারো হাত কাটছিল, কারো পা কাটছিল, কারো গলা কাটছিল, কারো পিঠ ফেটে ফাটছিল। মুসলমান এমন এরা চলছিল। বেরাদার বন্ধুগণ ভাই, তারা যেন সবাই তাদের কাছ থেকে পালায়, জান বাঁচায় আর পালায়। এরা এত তেজ ছিল, থাকবে না কেন? শেরে খোদার শের
সেট ছিল, নবী বাগের ফুল ছিল। বেরাদার তার সামনে কেউ আসতে পারছিলেন না, কিন্তু 22,000 কথায় আর ছোট ছোট বাচ্চা কথায়। হে মুসলমান, ছোট তো আছে, সাথে 3 দিন হয়ে গেল, এক বুন পানি পর্যন্ত নাই, মুখে এক বুন পানিও দিতে পারে না, একটা দানা ভাত আপনার মুখে যায় না। এ মা খালা, আপনি আমি রমজান মাসে রোজা রাখি তো আপনার বুক ধড়পড় করে, আপনি আমি আপনার সহ্য করতে পারি না, আপনার আমার সহ্য হয় না। আপনি আমি ইফতারের সময় কত ইন্তজাম করি, কত সুন্দর সুন্দর খাবার সামনে রাখি রে মা, কিন্তু ওরা 3 দিন 3 রাত্রি আবার পানিও পায়নি, দানাও পায়নি, খাবার পায়নি। কেমন করে তারা সহ্য করেছিল মা? আর কতক্ষণ চলবে একবার বলো না? আর যে চলতে পারে না। শেষ পর্যন্ত জালিমেরা এই বাচ্চা দুটাকে বার করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন, মাথা আলাদা করে দিয়েছিল। সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাচ্চা দুটাকে কেটে ফেলে দিলেন। তারা আবার আওয়াজ দিচ্ছে, হুসাইন তুমি নিয়ে যাও তোমার আপনার 2 ফুলকে। বারাদার ইমাম হোসেন আসে, আসার পর বুকের উপর উঠায়, উঠার পর মোহাম্মদ তার আওনার মোহাম্মদকে নিয়ে যায়। নিয়ে গিয়ে বোনকে ডেকে বলছে, বোন এই যে দেখ বোন, তোমার 2 বেটা আনার মোহাম্মদ মুসলমান ভাই বোন আপনার তখন তো পাঠিয়েছিলেন কিভাবে? ভাইয়ের মোহাব্বতে 2 কলিজার টুকরাকে পাঠিয়ে দিয়েছিলেন। এখন দেখছে বাচ্চা দুটা রক্তে লালে লাল হয়ে গেছে। বাচ্চা দুটাকে আপনার নিয়েছে, একজনকে ডান দিকে আর একজনকে বাম দিকে নিয়ে মাঝখানে জাইনাব ধরে বসে এবং কি শুয়েও গিয়েছিল আর এমন কেঁদেছিল। বেরাদার তখন তো মা ভাইয়ের মোহাব্বতে পাঠিয়েছিলেন, আর এখন মায়ের মামতা জেগে উঠেছে, আর মা যেন সহ্য করতে পারে না। আসলে মা তো মা হয় নাকি? মা তো মা হয়, মা সন্তানকে কোনো সময় ভুলে না। সন্তান ভুলে যেতে পারে, বেটা ভুলে যেতে পারে, বেটি ভুলে যেতে পারে, কিন্তু মা বেটাকে বেটিকে ভুলে না। কেন বেরাদার? এই মা আপনাকে আমাকে আপনার গর্ভে রেখে, পেটে রেখে আপনার জন্য অনেক কিছু পাবন্দি করেছে, যেটা আপনার খেতে মন করেছে ও চিন্তা ভাবনা করে খেয়েছে। আপনার যেখানে যাওয়া আপনার দরকার ছিল, আপনার জন্য সেখানে যায়নি। অনেক কষ্ট করেছে, জ্বর হয়েছে, তারপরও একটা ট্যাবলেট খায়নি। মুসলমান ভাই, এ তো মা আপনাকে আমাকে আপনার 10 মাস 10 দিন গর্ভেতে রাখে। বেরাদার অত কষ্ট করে এবং কি শরীয়ত এটা বলে, মা আপনার যখন বাচ্চাকে জন্ম দেয়, জন্মের সময় যে কষ্টটা হয় ওই সময়, তাই বলতেছি যদি কেউ আপনার জন্মের সময় চিৎকার করে আওয়াজ করে, তো আপনার জন্মের আওয়াজটা একটা হজের সওয়াব দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, আমি তাই আপনাকে বলতে চাই, এ মা আপনার জন্য এত কষ্ট করেছে, আপনি কি পারবেন না মায়ের জন্য? জাইনাব ছিল, আপনার হুসাইনকে ভালোবেসে কুরবান করে দিল, আপনার কুরবানি হতে হবে না? পারবেন বেরাদার? একটা সর্বপ্রথম 1 নম্বরে একটা 500 টাকা দেনেওয়ালা, আমি একজনকার কাছ থেকে একটা 500 টাকা নেব, পারবেন
দিতে, আশা করছি পারবেন। মায়েদেরকেও বলবো মা একটা 500 টাকা পারবেন না দিতে। আর কমিটিকেও বলবো ভাই আপনারা একটু পারলে আরেকবার গামছা নিয়ে যাই, একটু দেখেন ওরা যদি দেয় 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা তো ভালো হয়ে যায়। এ মা খালাও একটু চট করে বার করে রাখবেন, এরা যাবে আমি জীবনী এগিয়ে নিয়ে যাব, ততক্ষণ দুটা ছন্দ বলবো। মা এ দান আপনার বিফলে যাবে না, 10 20 50 যা হবে আপনারা দিয়ে দিবেন। আর যদি পারেন একটা করে সিমেন্টের বস্তা যদি লেখাতে পারেন সাথে লিখিয়ে দিবেন। মা আপনার সিমেন্ট দিয়ে কাজ হবে, মুসল্লিরা সে মসজিদে নামাজ পড়বে। আমি শুধু একটা সিমেন্টের বস্তা চেয়েছি মা, যদি পারেন একটু আপনার লিখিয়ে দিবেন। আচ্ছা যাই হোক, এই যে দেখেন আমার দাদা, আরেকজন মায়ের তরফ থেকে 500, আরেকজন আপনার মায়ের তরফ থেকে 520। আল্লাহ তার উপর রহম করে দিস। আল্লাহ দানকারীর মাতা পিতাকে সুখে রাখো, কবরে নূরের টুপি পড়া এয়া উঠাবে রোজাসরি। ভাই 3টা হয়েছে, আর যদি আপনার একটা হয়ে যায় তো আমার দিনটা শেষ হয়ে যায়। পারবেন না মুসলমান, আপনার দিতে 4, যে দিবে 4 আখেরাতে হবে না তার মার নাই। একটা 4 নম্বরে, আমি একটা 4 নম্বরে শুধু চেয়েছি ভাই। আসুন আমি ছন্দ এগিয়ে যাই। কবি কি বলছে, মায়ের জন্য চেয়েছি, যেহেতু আপনার মা আসলে মা হয়। আজ আপনার জয়নাব আপনার বেড়াদার তার মায়ের মমতা জেগে উঠেছিল। কবি বলছে কি দেখো, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। জোরে বলো সুবহানাল্লাহ। মোহাম্মদ জাকির হোসেন দেখেন 4 নম্বর, আব্বার নামে আর আম্মার নামে। সুবহানাল্লাহ। শেষে আপনাদের জন্য সবার জন্য দোয়া করব ভাই। আজ থেকে আমিও হব আপনার কাছ থেকে বিদায়। মুসলমান জানি না কখন আসার হুকুম হবে আল্লাহর তরফ থেকে। যদি আল্লাহ নিয়ে আসে আসবো, আর না আল্লাহ এখান থেকে সমাপ্ত হয়ে যাব। হে মুসলমান, পারবেন 5 নম্বরে একটা আরো দিতেই, পাক পাঞ্জাতনের মোহাব্বতে। কেন আপনি আমি পাক পাঞ্জাতনকে ভালোবাসি। 500 টাকায় তাই তো চেয়েছি। 100 হাসানের নামে, 100 হুসাইনের নামে, 100 ফাতেমার নামে, 100 আলীর নামে, আর 100 সাফাতের কান্ডারি দয়ার নবী মুস্তাফার নামে। পারবেন 5 নম্বরে। কবি বলছেন তার চলে। আমার মা বোনেরা আপনার দেখবেন সুবহানাল্লাহ। একজন দাদি 200 টাকা দিয়েছেন, আরেকজন আমার ছোট্ট বোন 200 টাকা দিয়েছে। আল্লাহ এনার দান কেউ কবুল করুন। কি নাম? নেকিমউদ্দিন 500। নেকিমউদ্দিন দেখে ইমাম আছে কোথাকার? আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ। গঞ্জ থেকে আপনার নেকিমউদ্দিন আপনার 5 নম্বরে 500 টাকা দিয়েছে। হে মুসলমান, আল্লাহ যেন ওনার দান কেউ কবুল করে, আর ওনার দানকে যেন কবুল করে, মনের আশা পূর্ণ করে, তার কামাইয়ের উসরিতে আপনার বরকত দেয়। কেন বেরাদার, ইমাম সাহেবের বেতন কিন্তু অনেক কম হয়, তাই কি না? হ্যাঁ না? আপনার আমার বেতন 20,000 হলো পোষায় না, আর ইমাম সাহেবের বেতন 5-এর উপরে যায় না, তাই কিনা? মুসলমান ভাই, আপনার দায়িত্ব পালন করছে, আপনাকে তার দায়িত্ব পালন করতে হবে। বুঝে নেন, অমনি সামনে যেতে চাই না ওদিকে। মুসলমান ভাই, আসুন একটা 6 নম্বরে, মায়ের তরফ থেকে হোক চাই ভাইয়ের তরফ থেকে হোক, আপনাদের তরফ থেকে হোক বা চেয়ারম্যান গুলো হোক, প্যারাদার যে হোক না কেন, আপনাদের পিছনে যারা আছে রাখি দেবে না। আমি ছন্দ পড়তেছি। আর কারে ডাকিব
মাগো মা বলে মাই যে আমার ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলে মাই যে আমার ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব হায় হায় রে কি ব্যথা পাইল মাগো আমায় ছেড়ে গেল মুখ খুলে না একবার মা আমায় না বলিল আর মনের কথা মনে রেখে মনের কথা মনে রেখে মনের কথা মনে রেখে রাখলো যে ছাপাইয়া কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলে মাই যে আমার ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব একবার জোরে বলো সুবহানাল্লাহ। আরেকবার যদি আপনারা ঘুমাননি তো হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ডাকি বো মাগো মা বলে মাই যে আমার ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব হায় হায় রে মাই যে আমার কত আপন বুঝাই কি করিয়া কান্দে পরাণ আকুল হইয়া মায়ের লাগিয়া মাই যে আমার কত আপন বুঝায় কি করিয়া কান্দে আপন কান্দে পরাণ আকুল হইয়া মায়ের লাগিয়া সেই মায়েরই ভুলিয়া গিয়া মাগো মা সেই মায়েরই ভুলিয়া গিয়া সেই মায়েরই ভুলিয়া গিয়া কেমন থাকিব কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলে মাই যে আমার ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আরেকবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলবো বলবো শুনবেন না এদের তো শোনার মন নাই দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى على سيدنا وعلى آل سيدنا مولانا محمد। বাপ মায়ের নামে কে দিয়েছে? মধু, নামটাই মধু। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ। বাপ মায়ের জন্য দিয়েছেন, আল্লাহ যেন ওনার দানকে কবুল করে। 15 নম্বর হলো নাকি? পারলে জোড়াটা পুরাই দিবেন, ভালো হবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যেটা আমি দেখিনি ওটা বাদ দেন। সুবহানাল্লাহ। আপনাদের খিচুড়িরও ওদিকে ইন্তজাম আছে। নিয়াজ হিসাবে, আমার হিসাবে জলসা শেষ করে তারপর নিয়াজ বন্টন হবে নাকি?
জলসা শেষ দোয়া করে নিয়াজ নেবেন, বাড়ি যাবে। হ্যাঁ, আর একটু চালাবো না শেষ করব? কে কে শুনবেন না হাত তোলেন তো। মাশাআল্লাহ। আচ্ছা, কে কে শুনবেন হাত তোলেন। সুবহানাল্লাহ। কবুল জান বেওয়া তিনার স্বামীর জন্য 200 টাকা দিয়েছেন। আল্লাহ এনার স্বামীর কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দেও। সকলে বলি আমিন। আর একটু জোরে বলো না আমিন। আচ্ছা, এটা কয় টাকা বলেন তো? 200। মাশাআল্লাহ, আমি ভাবছিলাম 2000 নাকি। ও, 2টা জিরো আছে, শূন্য। সুবহানাল্লাহ। যাই হোক, যেহেতু 200, একটাকে বাপকে ভালোবাসো আর একটা শূন্য মা মনে করে নে। একটা বাপের নামে, একটা মায়ের নামে। যে দিয়েছেন তাকেও বলছি, যে দেননি তাকেও বলছি, পারবেন দিতে একটা 200 টাকা দিতে? এই মা আর বাপকে ভালোবেসে খোদার ঘর মসজিদের জন্য পারবেন না? আশা করছি পারবেন। কেন? আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, অনেক টাকা দিয়েছে, আল্লাহ 2টা হাত দিয়েছে, 2টা পা দিয়েছে। সব এটা আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। হযরত নাকি কিছু দেবে, দেখি কি দিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেন, বার করেন জলদি। মাশাআল্লাহ। একটু হযরতের জন্য নারা লাগাই দিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। 500 টাকার দাতা জিন্দাবাদ। কত যে দেয় আমি বলে দিয়েছি। বাবা মা ইন্তেকাল করেছে, ইনার একজন বোন আপনার অসুস্থ আছে এবং কি কথাও বলতে পারে না। সেটা আল্লাহর মর্জি ছিল। বেরাদার বন্ধুগণ, উনি অসুস্থ, ওনার জন্য দোয়া ইনশাআল্লাহ সবারে হবে। দেখেন, 500 চেয়েছি, 550 টাকা দিয়েছে। এই দেখেন, ইনি বাবা মায়ের জন্য। আপনি দিলেন? হ্যাঁ, কত দিয়েছেন? আগে আগে কত দিয়েছেন? কত? শুনেন শুনেন শুনেন, কত দিয়েছেন? সব ওদিক থেকে আপনি নিয়ে আসেন। আর আপনি এখন দিলেন আর দিবেন না? শুনেন শুনেন শুনেন, আপনি পালাবেন না। দাঁড়ান দাঁড়ান, কত লিখবো? 2000। নাম কি? নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুস সামাদ 2000 টাকার দাতা। সুবহানাল্লাহ। 200 নগদ আর বাকিগুলো বাকি। এই যে ভাই আমার মাকে ভালোবেসে ওনার কাছে 200 চেয়েছিলাম, ও ভাই বলছে আমার কাছে নাই, এই জন্য 100 ছিল। আমি আপনার চা খাওয়ার জন্য, নাস্তা খাওয়ার জন্য হয়তো নিয়ে এসেছিল। মনটা চাইলো যেহেতু মায়ের কথা চলে এসেছে, দিয়ে দিব, খাবো না আজকে। উনি 100 টাকা দিল, আরেকজন 200 টাকা দিল। আল্লাহ এনার দানকে কবুল করু। ভাই আর নাই, একটা 200 টাকা চেয়েছি। যদি 200 না হয়, একটা পারা কোরআন শরীফের হাদিয়া 100 টাকা দেন দোস্ত। সুবহানাল্লাহ। 121 টাকা, 22 টাকা হয়েছে। সুবহানাল্লাহ। মায়ের তরফ থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন ইনার দানকে কবুল করে, তিনার হায়াতকে যেন আরো লম্বা করে। সুবহানাল্লাহ। ইনাকে যেন পীর ওলির ভক্ত বানা, আরো মজবুত করে যেন ওনাকে থাকার তৌফিক দান করে। বলাতে আপনার সুবহানাল্লাহ। যাই হোক, বারাদার মুআজ্জাজ, ছন্দটা বলছিলাম, যদি পারেন একটা পারা কোরআন শরীফের হাদিয়া 100 টাকা। আচ্ছা, কমিটি কয়জন আছে? হ্যাঁ, সব নাই এখানে? কমিটি কে কে আছে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নঈমুদ্দিনটা কে? ইনি বলেন। সব আপনাকে দেখছে। বলেন বলেন, নিজের মতো বলে দেন। মসজিদের জন্য দিবেন, বলেন। 2000 আমার তরফ থেকে 100, 2100। হ্যাঁ, সুবহানাল্লাহ। আপনার কাছে 5000 আবদার করছে না কেন? না না না, শুনেন, আমি তো ওটা জানি না। না
আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা কথা শুন, উনারটাও বাদ, আমারটাও বাদ। রুবেল কি কমিটি আছে নাকি? কমিটি গুলোকে ছাড় দেওয়া হবে না তো? হ্যাঁ, রুবেল হক 1000, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। রুবেল হক ভাই 1000, সুবহানাল্লাহ। ইনার মতে 2100 টাকা দিলেন, বাড়িতে আবার পরামর্শ করে উনি মসজিদে যখন কাজ চলবে সবাই মিলে আবার উনি দিবে। সুবহানাল্লাহ। যেহেতু কি নাম বললেন? নঈমুদ্দিন। নারে তাকবীর, নারে রিসালাত। নঈমুদ্দিন চাচা 2100 টাকার দাতা। সুবহানাল্লাহ। একটু দোয়া করি, দোয়া করেন। আল ফাতিহা ওয়ান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। হে রব্বুল আলামিন, পাক পরবর্তীগার, তোমার বান্দারা, তোমার বান্দিরা আল্লাহ, খাস করে আপনা আল্লাহ 3000 করে মাওলা আল্লাহ 6 জন দিয়েছে, এবং কি আল্লাহ 2100 টাকা কেউ দিয়েছে, কেউ 500 করে দিয়েছে, কেউ 1100 দিয়েছে, কেউ আল্লাহ 10,000 দিয়েছে, কেউ আল্লাহ 5,786 টাকা দিয়েছে। আমার মায়েরা আল্লাহ হাজার হাজার করে দিয়েছে, কেউ 3000ও দিয়েছে। দয়াময়, আরো কেউ 10 দিয়েছে, কেউ 2 টাকা দিয়েছে, কেউ 5 টাকা দিয়েছে। আল্লাহ যা কিছু যে দিয়েছে, জানি না কে কিসের আশা রয়েছে। আল্লাহ সকলের আশাগুলো পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। আল্লাহ খাস করে একটাই আমি আবদার করব, আল্লাহ সকলকে তুমি বেশি বেশি করে বরকত দিও, সকলের বাড়িতে রুজিতে বরকত দিও, কারোবার দৌলতে বরকত দিও। আল্লাহ যাদের স্বামী নাই তাদের স্বামীগুলোর কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দিও। আল্লাহ যাদের স্বামী দুনিয়ার বুকে বেঁচে আছে, আল্লাহ তাদের স্বামীর আল্লাহ খিদমত করার, সেবা করার তৌফিক দিও। আল্লাহ খাস করে আমার বাবারা, ভাইরা যে আপনার দান করেছে, আল্লাহ কারো বাপ নাই, বাবারা কেউ মাহারা, কেউ আল্লাহ জানি না কবরের মধ্যে কেমন করে শুয়ে আছে, তুমি বেতার জানো। দয়াময়, তোমার ঘর মসজিদে দান করেছে, আল্লাহ খাস করে এই মসজিদে যত সওয়াব হবে, নামাজিরা নামাজ পড়বে, আল্লাহ তাদের সঙ্গে সেই সওয়াবটুকু আল্লাহ তাদের বাপ মার কবরে পৌঁছে দিয়ে তিনাদের বাপ মায়ের কবরখানাকে জান্নাতের বাগান বানায় দিও মাওলা। জান্নাতের খাওয়া দিও, বিছানা দিও, বিছানা বিছায়া দিও। আল্লাহ সবাইকে হেদায়েতের পথের পথিক বানায়া দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কারে ডাকিব মাগো মা বলে, মাই যে আমার ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এদিকে কমিটি নাই ভাই, হ্যাঁ কমিটি শেষ, আর কেউ নাই। আপনি কত লেখালেন? ও চাচা, খিচুড়ি কি করব? সুবহানাল্লাহ। আচ্ছা, আরেকটা খুশির খবর দেখেন, এখানে খিচুড়ি বানানো হয়েছে। কয় হাড়ি হয়েছে? 15 হাড়ি। কমিটির কাছে এটা অনেক ভারী নাকি? সুবহানাল্লাহ। যাই হোক, তো একটা হাড়ির তে খরচ পড়েছে, হিসাব করে দেখলো 1200 টাকা। আর খিচুড়ি আমি খাইনি অবশ্যই, তো মোটামুটি সুন্দর হবে। যেহেতু 1200 টাকা খরচ একটা হাড়িতে, তো সুন্দরই হবে, হবে কিনা? তো বেরাদার, আপনি আমিও হিস্সা নিতে পারি, এরকম কেউ এখান থেকে বলতে পারবেন যে একটা হাড়ি আমার তরফ থেকে হবে? পারবেন এখান থেকে?
আপনি একটা হাড়ি, আপনি দুটা করে দেন, দুটা করেন, আর একটা করে দেন। এই সব দেখছে তো আপনার হাড়ি খেতে যাচ্ছে সব। একটা সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গৌস, ইয়া আলী, সুবহানাল্লাহ। একটা হাড়ি উনার তরফ থেকে হলো। আর কেউ আছেন, কেউ বলতে পারবেন যে একটা আমার তরফ থেকে? সুবহানাল্লাহ। এই যে দেখেন একজন মা আমার 100 টাকা দিয়েছেন, আল্লাহ ইনার দানকে কবুল করো। নাই আর একটা, দুটো করেন। এই মোটা আছেন আপনি? আচ্ছা, সুবহানাল্লাহ। দুটা হাড়ি হলো নাকি? 15 হাঁড়ি হয়ে গেলে আমরা কিন্তু ওই সমাপ্ত করি। আমিরুল ভাই একটা হাড়ি নিলেন, 15 হাঁড়ি আর লাগবে। চাচা একটা হাড়ি নিল। ও হযরত, ও জনাব, বলেন কয়টা হাড়ি? আপনি ওখান থেকে নিয়ে আসছেন খুব। আর মাওলানা আমিরুল সাহেব বলেন, হ্যাঁ দু হাড়ি দিবে? বলেন বলেন, কিছু বলতে হবে, সব দেখছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিরে বাবা দাসের ফকির আমিরুলের নামে এক হাড়ি লিখে নিন, লিখেন। নারে তাকবীর, নারে রিসালাত। আমিরুল ভাই, আমি কিন্তু লাগিয়ে দিয়েছি, কি বলছেন? উনি বেশি বলবে কিছু মনে হয়, বোঝা যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক, আসুন আর কারে ডাকিব। আপনি আপনারটা আগে বলেন। আপনার নামে একটা হাড়ি, সুবহানাল্লাহ। ইনার নামে একটা হাড়ি লেখেন, ঠিক আছে? আর উনার আবদার মাওলানা জুবাইরও একটা হাড়ি দিবে। মাশাআল্লাহ, আর কোনো দেরি হবে না। দিয়ে দিল। নারে তাকবীর, নারে রিসালাত। মাওলানা জুবাইর সাহেব, জিন্দাবাদ। মাশাআল্লাহ। কয়টা হাড়ি হলো? আপনি দুটা দেন, কমসম বেশি তো দেন। হ্যাঁ, আপনার হাড়ির থেকে আমিও কিছু খাবো। সুবহানাল্লাহ। কি নাম, কি নাম বললেন? শাহু ভাই, আপনার শাহ আলী এক হাড়ি। আল্লাহ সুবহানাল্লাহ ইনারো দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। আর এমন কেউ নাই, একটা হাড়ি। হাসনারা বিবি এক হাড়ি, হাসনারা বিবি এক হাড়ি। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। আর কেউ নাই ভাই, একটা হাড়ি দেওয়ার মতন এদিকে আছে মনে হয়। কয়টা যে হয়েছে, কয়টা হলো? 4-5টা হয়েছে মনে হয় না? মাশাআল্লাহ। আর কেউ নাই এদিক থেকে? কেউ একজন বলতে পারবেন না? নাই একজন? সুবহানাল্লাহ। মায়ের তরফ থেকে মায়েরা বলতে পারেন, পারবেন এমন কেউ যে আমি একটা লক্ষ্মীর ভান্ডার দিয়ে একটা হাড়ি কিনবো? নাই মা? হ্যাঁ, ও ভাই সাহেব, ও ওদিকে দেখেন না, কেউ হাত উঠাচ্ছে নাকি? হাড়ি দিবে, যান। জয়নাল শেখ, জয়নাল শেখ এক হাড়ি খিচড়ি 1200 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। এ মা, খালা, এ মা, এ মা, একটু বসেন না, বাস সময় শেষ তো, একটা বাজতে চলেছে, 1:45 হয়ে গেছে, একটাই শেষ করে দেব। বসবেন না, বাস অল্প সময়ের মধ্যে বক্তব্য এটি করে দেব। একবার জোরে সোরে বলুন সকলে সুবহানাল্লাহ। কারে ডাকিব মাগো মা বলে
মাই যে আমার ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব না বুঝিয়া কত কষ্ট দিলাম মায়ের মনে তবু মায়ে করুছে আদর আকুল পহরানে আর মোনা যাতে করছে দুয়া মাগো মা মুনাজাতে করছে দুয়া মুনাজাতে করছে দুয়া সন্তানের লাগিয়া কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলে মাইজে আমার ছেড়ে দিল জনমের লাগিয়া আর কারে ডাকিব সুবহানাল্লাহ। শেষ করা যাবে না বেরাদার আমি গজল একটা পড়ছি এখানে বুঝে নেবেন বেরাদার কবি বলছে কান্দে যাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা বলবো বলবো একটা করে 10 টাকা দেন তো ভাই সুবহানাল্লাহ মাশাআল্লাহ দেন দেন সুবহানাল্লাহ। এই যে দেখেন দিয়েছেন 10 যেন জিন্দেগিতে না হয় লস। আরেকজন ভাই 10 সুবহানাল্লাহ। মা খালাম তোমরা পারবেন 10টা করে টাকা দিতে মা আপনারা যদি পারেন একটু হোসেনের মোহাব্বতে দেন। দেখেন আরেকজন 100 টাকা দিয়েছে। আল্লাহ এনার দান কেউ কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবত। ফিরোজ আপনার নাম তফিজুল, ও বাবার নাম বাবার নাম তফিজুল আর নিজের নাম হলো আপনার ফিরোজ। এই যে দেখেন 10 চেয়েছি, আপনার চেয়েছি 10 হয়ে গেছে অনেক বেশি। সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছেন 20, ছোট্ট বোন দিয়েছেন 20। আল্লাহ সুবহানাল্লাহ এনার দানকে কবুল করো। হে বেরাদার ফিরোজ ভাই আপনার দিয়েছেন আপনার 1200 টাকা। আল্লাহ এনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছন্দ কি বলছে? কান্দে যায়নাব কান্দে কুলসুম কান্দে সাকিনা কান্দে যায়নাব কান্দে কুলসুম কান্দে সাকিনা খালি গোরা খালি গোরাম এলো ফিরে হোসেন এলো না কান্দে যায়নাব কান্দে কুলসুম কান্দে সাকিনা কান্দে যায়নাব কান্দে কুলসুম কান্দে সাকিনা এ নাসিমে সাদিকুল নারে তাকবীর নারে রিসালাত। এতক্ষণ ধরে কিন্তু ফিল্ডে মাওলানা আমিরুল নামেনি, আর এখন দেখছেন যখন ফিল্ডে নেমেছে তো শুধু হারি হারি। সুবহানাল্লাহ। হাড়ির হাড়ি খিচুড়ির বাড়ি দেন তাড়াতাড়ি। মিন্টু 1 হাড়ি আর রাজীব 1 হাড়ি 2 হাড়ি এরা দুজন দিয়েছে। আমার একজন ছোট্ট বোন 20, আরেকজন মায়ের তরফ থেকে 150 এসেছে, আরেকজন
ছোট্ট ভাই দিয়ে যায় 30 টাকা। আল্লাহ এনার দানকেও কবুল করুন, মনের আশা পূর্ণ করুন। যদি এরা লেখাপড়া করে আল্লাহ এদেরকে ফার্স্ট ডিভিশনে পাশ করার তৌফিক দিও। কবি বলতেছে, এ নাসিমে কি লেখেছো তুমি গো আল্লাহ, তুমি গো আল্লাহ। শিশুর রক্তে রাঙ্গা হলো জমিনে কারবালা, জমিন কারবালা। দুধের শিশু দুধের শিশু আলিয়াস গো পানি পেলো না, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে মিঠুন শেখ বাপের নাম নুরু, এক আপনার এক হান্ডি খিচুড়ি। সুবহানাল্লাহ। আল্লাহ যেন এনারও আপনার দানকে কবুল করে, মনের আশা পূর্ণ করে, জিন্দেগির বালা মুসিবতকে দূর করে। আর একবার জোরে সোরে বলে হন সুবহানাল্লাহ। আমার মেরে চাঁদ, আমার মেরে চাঁদ উঠে যখন ও আসমানে গোল যা, আসমানে গোলু যার কান্দিতে তাকে দিল যে শকে, ওই মুমিন মুমিনা মুমিন মুমিনা তাই শহীদে তাই শহীদে কারবালাকে ভুলা গেল না, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। একবার আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোন লোভেতে ডুবেছিলে অজালে মেদিন, অজালে মেদিন কি দোষেতে করল এদের বল না রে ময় শহীদ, বল না রে শহীদ। দয়া নামে পুস্তকি তোর দিলেছিল না, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লু আলা মুহাম্মদ
মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ हरदम जुबान से निकालो हरदम जुबान से निकालो पाक नामे मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व अला आलि হাসান আলী মিস্ত্রি বাবার নাম আজহার আলী এক হাড়ি খিচড়ি 1200 টাকা নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত 1200 টাকার দাতা जिंदाबाद नारे तकबीर नारे रिसालात গোলাম মুর্তজা ভাই जिंदाबाद 200 নগদ 3000 বাকি जिंदाबाद সুবহানাল্লাহ আল্লাহ ইনার দানকে কবুল করো মনের আশা পূর্ণ করো জিন্দেগির বালা মুসিবতকে দূর করো একবার আরো জোরে সোরে বলুন তো সুবহানাল্লাহ सुभान দেখেন সময় কিন্তু সুবহানাল্লাহ আরেকবার জোরে সোরে বলুন সুবহানাল্লাহ আরেকটা গজল পড়তে চাই পড়বো দেখছেন টাকা ইনশাআল্লাহ খুব দিয়েছেন খুব সুন্দর চাঁদা হয়েছে নাকি কিন্তু 5 রাত্রি আপনি আমি জীবনী শুনেছি জীবনী আপনাকে আমি আমার মতে শোনাতে পারলাম না হয়তো যাই হোক তবে জীবনী শুনে যদি আমল না করি তো লাভ হবে হ্যাঁ কষ্ট করে মেহনত করে বক্তাকে ডাকবো এবার জালসা সাজাবো প্যান্ডেল করব মাইক করব টাকা দেব যদি লাভ না হয় তো লাভ হবে কিছু ना হ্যাঁ আর আমি আরেকটা আপনাদের বলেছিলাম মাসলা যে ওই লোকটার মাফ হবে না কোন লোকটার বলেন তো সুদখোর তো উনি কিন্তু বলবে তাহলে কি আমার কোনোদিনও মাফ হবে না মাফ হবে তরিকা একটা তরিকাটা কি যে আপনি সুদ খেয়েছেন সুদ খাওয়া হারাম আপনাকে যখন আপনার মন চাইবে যে আমি তওবা করব কেন আল্লাহ কিন্তু তওবা করনে ওয়ালাকে খুব পছন্দ করে কি তাওবাতান নাসুহা yani তওবা করো নসিহত যেন তোমার নসিহত হয়ে যায় দোস্ত বন্ধুগণ ভাই তো আপনাকে আমাকে তওবা করতে হবে আল্লাহ তওবা করনে ওয়ালাকে অনেক ভালোবাসে পছন্দ করে ফিটু শেখ এক হাড়ি খিচড়ি সুবহানাল্লাহ আল্লাহ ওনার দানকে কবুল করো কিন্তু আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে আজহার আলী এক হাড়ি খিচড়ি 1200 টাকা সুবহানাল্লাহ মাশাআল্লাহ কত মুনিরুল হক মা বাবার জন্য 100 টাকা দিয়েছেন আল্লাহ সুবহানাল্লাহ ইনার দানকে কবুল করো বেরাদার বন্ধুগণ ভাই বলছিলাম কি যে
ততক্ষণ পর্যন্ত ওই সুদখোর ব্যক্তির আল্লাহ তাআলা দোয়া কবুল করবে না। কেন? আল্লাহ বলেছেন হকুল্লাহ হকুল ইবাদ, মানে একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক বান্দার। আল্লাহ বলছে আমার কাছে ভুল করু, আমি আমার কাছে মাপ চাইবে, আমি ক্ষমা করে দেব, মাফ করে দেব। কিন্তু বান্দাকে ঠকাইছো, বান্দার হক মেরে খেয়েছো, বান্দা যদি তোমায় মাফ না করি আর যদি তুমি মরে যাও তো তুমি জাহান্নাম। যতই ইবাদত করো যদিও তোমাকে মাফ না করে তুমি জাহান্নামী জাহান্নামী। বেরাদার বন্ধুগণ ভাই, যতক্ষণ পর্যন্ত বান্দা তোমায় মাফ করবে না আল্লাহ বলছে আমিও তোমায় মাফ করব না। তো এখান থেকে বোঝা যাচ্ছে মুসলমান বুঝুন, সুদ খাই আপনি আমি, মানে গরিবের হক মেরে খাই, অন্যের হক খাই, অন্যের কাছ থেকে টাকা নি। আপনার আসল টাকাটা দোক বা না দোক, হাফতার টাকাটা লাগবে, সুদের যেটা সুদ বাড়ে সেই টাকাটা লাগে। মুসলমান ভাই, যার যার কাছ থেকে আপনি এই টাকাটা নিয়েছেন যতক্ষণ পর্যন্ত আপনি তার কাছে ফিরিয়ে দিবেন না বেরাদার, ততক্ষণ আপনাকে আল্লাহ মাফ করবে না। যদি ফিরিয়ে না দিতে পারেন, টাকা আপনার কাছে নাই, আপনি খরচ করে দিয়েছেন, আপনি তার কাছে যান, যাওয়ার পর হাত জোর করেন ভাই আমি সুদের টাকা আপনার কাছ থেকে নিয়েছিলাম, আমি আজ আপনাকে ফিরিয়ে দিতে পারছি না, আপনি আমায় মাফ করে দিন, আপনি আমায় ক্ষমা করে দিন। কেন? তুমি ক্ষমা করলে আবার আল্লাহ আমায় ক্ষমা করে দেবে। ক্ষমা করলে জাকির হোসেন এক হাড়ি খিচড়ি, আল্লাহ এনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দগির বালা মুসিবতকে দূর করো। দোস্ত বন্ধুগণ ভাই মুআজ্জাজ সামাইনে কেরাম, অনেক হলো বেরাদার, যাই হোক আপনাকে আমাকে আমল করতে হবে। হে বেরাদার, আমল কে কে করবো হাত তোলেন তো। আরে বাপ, খালি ছোট ছোট ভাইয়েরা হাত তুলেছে, যার উপর নামাজও ফরজ হয় না বেরাদার, এরা হাত তুলছে। বেরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, আচ্ছা নামাজ ফরজ কত বছরে? 10 বছরে নামাজ ফরজ বেরাদার। তার আগে ইলমে দ্বীন হাসিল করা ফরজ, তার আগে ইলমে দ্বীন হাসিল করতে হবে। 7 বছরে তাকিদ দেওয়া হয়েছে বেরাদার।